একীভূত হওয়া 5টি ব্যাংকের লাখো গ্রাহকের জন্য স্বস্তির বার্তা এসেছে। আগামী 7 জানুয়ারি থেকে গ্রাহকরা টাকা তুলতে পারবেন বলে ব্যাংকাররা জানিয়েছেন। আলোচিত এসব ব্যাংকের আমানতকারীদের হিসাব নতুনভাবে গঠিত। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে হস্তান্তরের প্রক্রিয়া এখন প্রায় শেষ পর্যায়ে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে গ্রাহকরা নিজেদের পুরনো চেক বই ব্যবহার করে অর্থ উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের সব গ্রাহকের জমা অর্থ স্বয়ংক্রিয়ভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবে যুক্ত হবে। প্রাথমিকভাবে গ্রাহকরা তাদের বিদ্যমান চেক বই দিয়ে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। অবশিষ্ট অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং প্রচলিত হারে মুনাফাও দেওয়া হবে। নতুন ব্যাংকটি রাষ্ট্রের মালিকানায় থাকছে। ধাপে ধাপে 2 লাখ টাকার সীমা বাড়ানো হবে। যাদের হিসাবে 2 লাখ টাকার কম জমা রয়েছে তারা পুরো অর্থ একবারেই তুলতে পারবেন, আর যাদের জমা 2 লাখ টাকার বেশি তারা প্রতি 3 মাস অন্তর 1 লাখ টাকা করে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত উত্তোলন করতে পারবেন। তবে 60 বছরের বেশি বয়সী ও গুরুতর অসুস্থ আমানতকারীদের ক্ষেত্রে এই সীমা শিথিল থাকবে এবং প্রয়োজনে তারা যে কোনো পরিমাণ অর্থ তুলতে পারবেন। অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা ও ঋণ খেলাপের কারণে এই 5টি ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে তীব্র তারল্য সংকটে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের অনুমোদন দেয়। নতুন ব্যাংকটির প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে রাজধানীর সেনা কল্যাণ ভবনে। এর পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে 35,000 কোটি টাকা, যার মধ্যে সরকার দিচ্ছে 20,000 কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে 15,000 কোটি টাকা। অনুমোদিত মূলধন ধরা হয়েছে 40,000 কোটি টাকা।